রবিবার কালিয়াচক ১ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে ভিন রাজ্যের বাংলা ভাষীদের ওপর বিজেপির অত্যাচারের বিরুদ্ধে মাতৃভাষা আন্দোলন করেন সুজাপুর বামুনগ্রাম এলাকায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা মহিলা সভাপতি প্রতিমা সিং, কালিয়াচক ব্লক সভাপতি সারিউল শেখ, কালিয়াচক ১ নম্বর ব্লক মহিলা সভানেত্রী দিলরুবা খান সহ এলাকার পঞ্চায়েত স্তরের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এবং এলাকার প্রায় ১,০০০ খানিক মহিলারা। মালদা জেলা সভাপতি প্রতিভা সিং তার বক্তব্যে জানান, বিহারে SIR করে প্রায় ৫০ লক্ষ ভোট বাতিল করেছে, তবে আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের SIR করতে দেবে না। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাঙালি শ্রমিকদের অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী লড়াই করে যাচ্ছেন। সুজাপুরের মানুষ কংগ্রেসের সংসদ তৈরি করেছে, কিন্তু এলাকায় কংগ্রেস কোনো কাজ করেনি। এলাকার সমস্ত রাস্তার কাজ তৃণমূল কংগ্রেস করেছে। ব্লক সভাপতি সারিউল শেখ জানান, আমরা বাঙালি, আমরা ভারতীয়, বাংলা আমাদের মাতৃভাষা। বাঙালিদের উপর আক্রমণ অত্যাচার কোনোভাবেই মেনে নেব না। আমাদের এলাকার জালালপুরের আমির শেখকে বাংলাদেশে তকমা দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। সেই আমির শেখকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহযোগিতায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। কোথায় প্রোগ্রাম করেছিলেন, কি কালিয়াচক ব্লক থেকে সুজাপুরের অন্তর্গত বামুনগ্রাম মসিমপুর অঞ্চলে আজকে এখানকার মহিলা যে সভানেত্রী, তার নেতৃত্বে আজকে আমরা এখানে আমাদের জেলা সভানেত্রী এসছেন, তার নির্দেশে আজকে এই বিশাল জনসভায় পরিণত হয়েছে। কারণ একটা অঞ্চলের প্রোগ্রাম, এটা ব্লকের প্রোগ্রাম, এটা একটা অঞ্চলের প্রোগ্রাম। তার মধ্যে এত মহিলার ভিড় সমাগম, সেটা আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রতিবাদীও খুব খুশি রয়েছে এটাতে। এবং আজকে এত মহিলার উপস্থিতি, এই মহিলারাই আগামী দিনের কাণ্ডারি হবেন এবং এই মহিলা তৃণমূল কংগ্রেসই যে সামনে যে SIR যে বিলটা নিয়ে এসছে তার প্রতিবাদে নামবেন। এবং এখন মহিলা তৃণমূল কংগ্রেস তো জেলা জুড়ে দেখছি আমরা যে নেমেই গেছে। আজ থেকে শুরু হলো, কালিয়াচক ১ নম্বর ব্লকেও সেটা শুরু হলো। আজকে আমরা বিমসিমপুরে প্রোগ্রাম করলাম। একটু জোরে বলুন। আমরা আজকে বিমসিমপুরে প্রোগ্রাম করলাম। আজকে আমাদের বাঙালি ভাষা নিয়ে প্রোগ্রামটা। আজকে যে মহিলাদেরকে যারা বাইরে যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা, তাদের উপরে যে অত্যাচার হচ্ছে, তার জন্য আমরা প্রত্যেক মহিলা ঘর থেকে আমরা বেরিয়ে পড়েছি যে আমরা রুখে দাঁড়াবো। আমাদের বাংলা ভাষা বলাটাই যে অপরাধ, সেটা আমরা মেনে নিতে পারবো না। আর মানুষকে যে এইভাবে হেনস্থা করছে, তাদের জন্য আমরা মহিলারা বেরিয়ে পড়েছি, মিটিংটা করছি। প্রত্যেকটা অঞ্চলে মিটিংটা আগামীতে চলে। মহসিনপুর বামনগ্রাম অঞ্চলে আজকে আমরা মহিলাদের নিয়ে একটা সভা করলাম। এই যে সারা ভারতবর্ষে যেখানে বিজেপি ডবল ইঞ্জিন সরকার, সেখানে আমাদের বাঙালিদের উপর অত্যাচার, বাঙালিদেরকে আটকে রাখা এবং কিছু বাঙালিদের বেছে নিয়ে বাংলাদেশে পাঠানো এবং ডিটেনশন ক্যাম্পে তাদেরকে আটকে রাখা, তারই প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাই মঞ্চ থেকে বলেছিলেন, আমাদের প্রোগ্রাম দিয়েছিলেন যে যুব মহিলা মাদার সকলে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্লকে বুথে অঞ্চলে এটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরাও মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেস আমরাও পথে নেমেছি। আমরাও অঞ্চলে বুথে যাচ্ছি, ব্লকে যাচ্ছি এবং আমাদের একটাই প্রতিবাদ যে আমাদের উপর অত্যাচার করা হবে কেন, তারই প্রতিবাদে আজকে আমরা মহসিন গ্রামে একটা বড় সভা আমরা করলাম। প্রচুর মহিলা, মাত্র একটা অঞ্চল, তাতে এত মহিলা এখানে হাজির হয়েছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাহারাদার হিসাবে আমাদের কাছে আছেন, আমাদেরকে দেখছেন।